আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে আসলাম অটো ফ্যানের চার্জার। আজকে এই চার্জারটা আপনাদের সার্ভিস করে দেখাবো যে পাওয়ার আইসি এবং পাওয়ারটা নষ্ট হয়ে গেলে কিভাবে এটা আবার ঠিক করবেন। চলুন দেখি। তো আমি এই দেখেন, এই আইসি, এখানে একটা আইসি থাকে, আইসিটা খুলে ফেলেছি এবং একটা কেএলওয়াই দিয়ে কিন্তু এটা পাওয়ারটা ঠিক করছি। যেহেতু পাওয়ারটা আমার নষ্ট হয়ে গেছিল এবং আইসিটা পাওয়া যায় না, সেহেতু আমি এই দেখেন একটা কেএলওয়াই লাগিয়েছি। দেখেন, একটা কেএলওয়াই লাগিয়ে কিন্তু আমি এই পাওয়ারটা ঠিক করেছি। তো চলুন আমরা কেএলওয়াইটা কিভাবে লাগাইলাম অবশ্য সেটা আপনাদের দেখাবো। তো চলুন, এই দেখেন লাল তারটা, হ্যাঁ, ট্যানজিস্টারের মাঝের পিনে লাগাইছি এবং কালো তারটা দেখেন, কালো তারটা নেগেটিভে লাগিয়েছি। দেখেন আপনারা, এই যে কালো তারটা কিন্তু আমি নেগেটিভে লাগিয়ে দিয়েছি এবং নীল যে তারটা আছে একটা আছে পিসি, এই বরাবর একটা পিসি আছে, এই বরাবর পিসিতে একটা আছে মার্ক আছে, দাগ আছে। সেই দাগের সোজাসুজি ওই নীল তারটা লাগাইতে হবে। তো আমি সেইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখেন আমি এই যে লাগিয়ে দিয়েছি নীল তারটা। এখন দেখেন আমার কিন্তু পাওয়ারটা ঠিক হয়ে গেছে এবং এই চার্জারটা কিন্তু এখন আগের মতন আবার চার্জ নেবে। অটো গাড়িতে কিন্তু এই ধরনের চার্জারই ব্যবহার করা হয়। তো পাওয়ারটা মেরে গেলে আপনারা কেএলওয়াই দিয়ে কাজটা করে নেবেন, দেখবেন সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। দেখেন আমার কাজটা হয়ে গেছে, আমি কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। দেখেন ভোল্টেজটা দেখাচ্ছি, 55 53 কিন্তু ভোল্টেজ আমার এসে গেছে। তো এই ভোল্টেজ দিয়েই কিন্তু এই আপনার ভ্যানের চার্জারটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। হ্যাঁ, খুব সহজেই কিন্তু আপনারা এই ভোল্টেজটা দিয়ে আপনারা ভ্যান এখন আবার নতুন করে চার্জ দিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন।